হ্যালো এভরিওয়ান, নমস্কার। আমার নাম সুরভি মুখার্জি। আজকে আমরা ক্লাইমেট অফ ইন্ডিয়ার বাকি রিমেইনিং পোর্শনগুলোকে নিয়ে আলোচনা করব। আমরা অলরেডি ফার্স্ট ভিডিওতে ক্লাইমেট তার ফ্যাক্টরসগুলো নিয়ে আলোচনা করেছি। নেক্সট ভিডিওটাতে উই ডিসকাসড অ্যাবাউট দি এফেক্টস, যেমন করিওলিস এফেক্ট আছে, আইটিসিজেড এর কি এফেক্ট আছে, ম্যাডাগাস্কার থেকে যে হাই প্রেশার উইন্ডসগুলো আসছে ওগুলোর কি এফেক্ট, এই সমস্ত বিষয়ে আলোচনা করেছি নেক্সট ভিডিওটাতে। এই দুটো ভিডিওর লিঙ্কই আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আজকে আমরা আরেকটু ফার্দার ডিটেলসে যাব। সো লেটস বিগিন উইথ টুডেজ টপিক, দি ইন্ডিয়ান ক্লাইমেট। সো আমরা অলরেডি তিনটে মেকানিজমস ব্রিফলি আলোচনা করেছি, দ্যাট ইজ ডিফারেন্সেস ইন প্রেশার, আইটিসিজেড এর কি এফেক্ট, অ্যান্ড ম্যাডাগাস্কার কন্টিনেন্ট বা ম্যাডাগাস্কার পোর্শন থেকে যে প্রেশারের ডিফারেন্সটা হচ্ছে ওটার জন্য কি কি এফেক্ট হয়। সো আজকে আমরা জানবো রিগার্ডিং টিবেটিয়ান প্ল্যাটুর কি এফেক্ট হয়। দ্য টিবেটিয়ান প্ল্যাটু গেটস ইন্টেন্সলি হিটেড ডিউরিং সামার which results in strong vertical air currents and formation of low pressure. এটার মানে এখন ইন্ডিয়া কন্টিনেন্টের এখানে রয়েছে চায়না, টিবেট। সামার সিজনে কি হচ্ছে, অবভিয়াসলি ইন্ডিয়ার সাথে এই পাশেও হিট আপ হচ্ছে, সো টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে অ্যান্ড প্রেশার এখানেও ডিক্রিজ হচ্ছে। আর আমরা পড়েছি দ্যাট সো এই কন্ডিশনটা আরও ইনফ্লুয়েন্স করছে যাতে হাই প্রেশার জোন থেকে উইন্ডসগুলো এই লো প্রেশার এরিয়াতে অ্যাট্রাক্ট হয়ে আসতে পারে। সো এখানে টিবেটিয়ান প্ল্যাটুর যে লো প্রেশার ক্রিয়েট হচ্ছে ওটারও একটা স্ট্রং ইনফ্লুয়েন্স আছে টুয়ার্ডস ইন্ডিয়ান ক্লাইমেট। নেক্সট, মুভমেন্ট অফ ওয়েস্টার্লি জেট স্ট্রিম to the north of Himalayas and presence of easterly jet stream over the Indian peninsula influences the monsoon. এখন জেট স্ট্রিমের সম্পর্কেও আমরা আগের ভিডিওটাতে ব্রিফভাবে আলোচনা করে দিয়েছি। এখন কিছু প্রি মনসুনাল উইন্ডসও আছে, যেমন লু বা ম্যাঙ্গো শাওয়ার যেটা কেরালাতে দেখা যায়, দেন চেরি ব্লসম কর্ণাটকা, দেন কাল বৈশাখী, এটা তো ফেমাস আমরা জানি ওয়েস্ট বেঙ্গলে হয়। তো এই সমস্ত প্রি মনসুনাল উইন্ডসও রয়েছে যেটা কিছুটা হলেও এফেক্ট করছে ইন্ডিয়ান ক্লাইমেটকে। এখন আসবো রিট্রিটিং উইন্ডস। ইন্ডিয়ান ক্লাইমেটের একটা ফিচার আমরা পড়েছিলাম দ্যাট এখানে রিভার্সাল অফ উইন্ডস হয়। তার মানে এতক্ষণ আমরা পড়লাম যে উইন্ড ডিরেকশনটা ফ্রম সাউথ টুয়ার্ডস নর্থের দিকে যাচ্ছিল। তো এখন বাই দ্য মিড অফ অক্টোবর অর আর্লি সেপ্টেম্বরে কি হয়, এই মনসুনটা উইথড্রল হওয়া শুরু হয়ে যায়। কোথার থেকে? ফ্রম নর্থ ওয়েস্টার্ন সাইড থেকে। এই সময়টা কি হয়, দ্যাট ইজ ডিসেম্বরের বা অক্টোবর ডিসেম্বরের সময় কি হচ্ছে, আস্তে আস্তে এখন এখানে উইন্টার প্রিভেল করছে। অ্যান্ড ঠিক ট্রপিক অফ ক্যাপ্রিকনের দিকটাতে, দ্যাট ইজ উইন্টার সলস্টিস, ওই সময়টা কি হয়, ট্রপিক অফ ক্যাপ্রিকনে ডিরেক্ট সানরেজ পড়ে। তো এখন ওই পোর্শনটা হচ্ছে দ্য টেম্পারেচার ইজ হট বা ওখানে হচ্ছে সামার সিজন হয়। তো এখানে যেহেতু উইন্টার প্রিভেল করছে, তো এখন এখানে টেম্পারেচার ইজ লো, আর যেখানে লো টেম্পারেচার প্রেশার উইল বি হাই। ঠিক অপোজিট কন্ডিশন প্রিভেল করছে ট্রপিক অফ ক্যাপ্রিকনের সাইডে, ওখানে কি টেম্পারেচার হাই আর প্রেশার লো। তার মানে এখন উইন্ড ফ্লোটা কোন সাইড থেকে হবে, ফ্রম হাই প্রেশার টু লো প্রেশার রিজন। তো এই যে রিভার্সাল হচ্ছে অফ উইন্ড, এটাকেই বলা হয় রিট্রিটিং উইন্ড, কারণ উইন্ডসগুলো তাদের ডিরেকশন চেঞ্জ করছে, মানে রিট্রিট করছে, রিভার্স করছে, তাই জন্য রিট্রিটিং নামটা দেওয়া হয়েছে। এখন তারা মুভ করার সময় এই পাশে রয়েছে বে অফ বেঙ্গল। সো ওয়েন দে আর মুভিং, বে অফ বেঙ্গল থেকে এই সমস্ত রিট্রিটিং উইন্ডসগুলো অনেকটা ময়েশ্চার ক্যারি করে, অ্যান্ড আলটিমেটলি
যখন তামিলনাড়ু কোস্টে যখন পড়ে, এখানে হচ্ছে রয়েছে ইস্টার্ন ঘাট, ওখানে কি হয়, স্ট্রাইক করার পর হিউজ অ্যামাউন্ট অফ রেনফল হয়ে যায়। সো এই সময়, দ্যাট ইজ ডিউরিং উইন্টার, আমরা এই পোর্শনে রেনফল দেখতে পারি। সো কোয়েশ্চেন অনেকবারই এসেছে দ্যাট ডিউ টু উইচ উইন্ডস রেনফল অকার্স ইন তামিলনাড়ু। সো ওটার আনসার হবে ডিউ টু দ্য রিট্রিটিং উইন্ডস। আবার ঠিক উইন্টারে পাঞ্জাব পোর্শনেও বৃষ্টিপাত হয়। এখন এখানে কিসের জন্য হয়, এটার জন্য আবার ওয়ার্ল্ড ম্যাপের পোর্শনটাতে একটু ইমাজিন করতে লাগবে। মেডিটেরেনিয়ান সি থেকে ঠিক ওই সময়টা সাইক্লোনস ফরমেশন হয়, যেগুলোকে ট্রপিক্যাল সাইক্লোনস বলা হয়। কোথার থেকে? ফ্রম দি মেডিটেরেনিয়ান। এই সাইক্লোনসের ফলে কি হয়, the winds it starts moving in the eastern direction, আর ইন্ডিয়াতে ঢোকে from where? from western direction. সো এই জিনিসটা একটু ক্লিয়ার রাখবেন। তাই জন্য এই উইন্ডসগুলোকে বলা হয় ওয়েস্টার্ন disturbance, which results in the rainfall in these Punjab areas. So এই কোয়েশ্চেনটাও আসে দ্যাট পাঞ্জাবের রেইনফলের কারণটা কি, রিট্রিটিং মনসুন উইন্ডস নাকি ওয়েস্টার্ন ডিস্টারবেন্স? তো তখন আনসার হওয়া চাই ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। সো এই দুটোকে বিষয়টাই ক্লিয়ার রাখা দরকার। আর এই দুটোই হলো হচ্ছে উইন্টার সিজনের এফেক্ট। তো সামার সিজনে উইন্ডসের মুভমেন্ট ঠিক এইভাবে হয়। এইদিকে রয়েছে অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ, এদিকে বে অফ বেঙ্গল সি ব্রাঞ্চ ওয়েস্টার্ন ঘাটের দিকে মিট করছে, ইট কজেস রেইনফল। আলটিমেটলি বে অফ বেঙ্গল ব্রাঞ্চ অ্যান্ড অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ এই জায়গাটায় মিট হচ্ছে, রেইনফল হচ্ছে, অ্যান্ড এটা হলো ডিউরিং সামার সিজন। উইন্টার সিজনে উইন্ডসের মুভমেন্ট ঠিক এইভাবেই হয়। তো এই পুরো বিষয়টা ছিল রিগার্ডিং ক্লাইমেটস অফ ইন্ডিয়া। এখন যেহেতু ইন্ডিয়ার সম্পর্কে আমরা পড়ছি, তো কিছু বেসিক ইনফরমেশন জানাটাও দরকার। হটেস্ট, ড্রাইয়েস্ট, কোল্ডেস্ট অ্যান্ড ওয়েট প্লেসেস ইন ইন্ডিয়া। এখন ইন্ডিয়ার মধ্যে রাজস্থানের ব্রিওয়ালি ডিস্ট্রিক্ট হলো দি হটেস্ট প্লেস। ড্রাইয়েস্ট প্লেস সেম অগেন রাজস্থানেরই জैसलमेर ডিস্ট্রিক্ট। কোল্ডেস্ট হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, দ্রাস রিজিয়ন, অ্যান্ড ওয়েট কোথায় সব থেকে বেশি বৃষ্টি? মৌসিনরাম ইন চেরাপুঞ্জি। এখন ওয়েস্ট বেঙ্গলেরটাও তাহলে দেখা যাক। ওয়েস্ট বেঙ্গলের হটেস্ট প্লেস হচ্ছে ইন বর্ধমান, ড্রাইয়েস্ট বীরভূমের ময়ূরেশ্বর, কোল্ডেস্ট দার্জিলিং, আর সব থেকে বেশি বৃষ্টি হয়ে হচ্ছে ইন বক্সাডুয়ার, যেটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। তো এই পুরো ছিল হচ্ছে রিগার্ডিং ক্লাইমেট অফ ইন্ডিয়া। পুরো সেশনটা সম্পর্কে মক টেস্ট অ্যান্ড মেটেরিয়ালস আপনারা আন্ডার গিভেন হোয়াটসঅ্যাপ নম্বরে পেয়ে যাবেন। আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার হলো। থ্যাংক ইউ।